আমরা আজকের আলোচনা করব আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোন কোন জায়গায় কোন অবস্থানে আছে, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে অন্তরঙ্গ এবং বহিরঙ্গগুলি কীভাবে কোথায় আছে। এটা আকুপ্রেশার পয়েন্টের মাধ্যমেই দুটি হাত এবং দুই পায়ে 38টি করে পয়েন্ট আছে। এই 38 পয়েন্টের ভিতরেই আমাদের শরীরের অন্তরঙ্গে, যেমন পিণ্ড, ফুসফুস, আগ্নাশয়, মলাধার, ক্ষুদ্রতন্ত্র, বৃহত্তন্ত্র, এই সমস্ত পয়েন্টগুলি আমাদের এই অন্তরঙ্গের ভিতরে আছে। আমরা এটা হাতের এই প্রেশার পয়েন্টের এগুলি আছে, আমরা এগুলিতে চাপ প্রয়োগ করে রোগ মুক্ত হতে পারি এবং ঔষধবিহীন জীবনযাপন করতে পারি। তাই আমরা প্রথমেই এখানে দেখতে পাই বাম হাতের একটা অংশ। এই বাম হাতের অংশে আমরা 38টি পয়েন্ট আছে। প্রথমেই আছে উপরের দিকে সাইনাস পয়েন্ট। এই যে সাইনাস পয়েন্টের এই মাথায় দেখা যায় যে কালো দাগের মতো, এগুলি হলো সাইনাস পয়েন্ট। এইখানে চাপ প্রয়োগ করে দাঁতের ব্যথা হলে আমরা সেটা নিরাময় করতে পারি। হাতে আমাদের প্রেশার পয়েন্ট, আকুপ্রেশারের 38টি পয়েন্ট আছে। আমি এই 38টি পয়েন্ট এখন বলবো। এই 38টি পয়েন্ট আমাদের শরীরের ভিতরের বিভিন্ন জায়গায় যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, অঙ্গগুলি আছে, এবং এই অঙ্গ সহ অন্যান্য অঙ্গ আমরা পরিচিতি এখন দেব। সেই পরিচিতিতে প্রথমেই আছে আমার হাতের বিন্দুতে। এখানে আমরা শুধু বাম হাতেরটা দেখাচ্ছি এবং ডান হাতে একই বিন্দু, তবে কিছুটা পার্থক্য আছে। এখানে যেগুলি নেই ডান হাতে সেগুলি আছে। আমি পরবর্তীতে সেগুলি বলবো। প্রথমেই আমরা বৃদ্ধা আঙ্গুলের উপরে দেখি 1 নাম্বার। এটার এই সাইনাস পয়েন্টে এখানে পরেই দেখা যাবে 1 নাম্বার। এটা হলো মস্তিষ্ক। তারপরে আছে মস্তিষ্কের স্নায়ু 2 নম্বরে, 3 নম্বরে পিটুইটারি গ্রন্থি, 4 নম্বরে আছে পিনিয়াল গ্রন্থি, 5 নম্বরে মাথার শিরা, 6 নম্বরে গলা, 7 নম্বরে ঘাড়, 8 নম্বরে থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থি, 9 নম্বরে মেরুদণ্ড এখানে নেই। এটা হাতের উল্টো দিকে আছে। আমরা পরবর্তীতে এটা দেখাবো এই মেরুদণ্ডের অংশ কোন জায়গায়। 10 নম্বরের নিচের দিকে দেখা যায় কবজির দিকে অশ্ব, 11 নম্বরে প্রোস্টেট গ্রন্থি, 12 নম্বরে স্ত্রী ও পুরুষ যৌন অঙ্গ, 13 নম্বরে জরায়ু, 14 নম্বরে ডিম্বাশয়, 15 নম্বরে অন্ডকোষ, 16 নম্বরে লসিকা গ্রন্থি, 17 নম্বরে নিতম্ব ও হাঁটু, 18 নম্বরে মলাশয়, 19 নম্বরে ক্ষুদ্রতন্ত্র, 20 নম্বরে মলাধার, 21 নম্বরে অ্যাপেন্ডিক্স, 22 নম্বরে পিত্তথলি, 23 নম্বরে যকৃৎ বা লিভার, 24 নম্বরে কাঁধ, 25 নম্বরে অগ্নাশয়, 26 নম্বরে কিডনি বা বৃক্ক, 27 নম্বরে পাকস্থলী, 28 নম্বরে এন্ড্রিয়াল গ্রন্থি, 29 নম্বরে নাভি চক্র, 30 নম্বরে ফুসফুস, 31 নম্বরে কান আঙ্গুলে, 32 নম্বরে শক্তি, 33 নম্বরে কানের স্নায়ু, 34 নম্বরে ঠান্ডা, 35 নম্বরে চোখ, 36 নম্বরে হৃৎপিণ্ড, 38 নম্বরে প্লীহা, 36 নম্বরে থাইমাস গ্রন্থি। এখানে আপনার 21 এবং 22 অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি, 23
যকৃৎ বা লিভার এখানে নাই, এটা ডান হাতের অংশে আছে। আমরা এই 38টি যে আমাদের আকুপ্রেশার পয়েন্ট আছে, এতে চাপ প্রয়োগ করলে আমরা বিভিন্ন রোগ থেকে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোগ থেকে কীভাবে নিরাময় পাওয়া যায় আমরা পরবর্তীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেগুলি পর্যালোচনা করব। এবং আমরা শুধু আজকের এই যে হাতের যে আকুপ্রেশার পয়েন্ট আছে আমরা সেইগুলি আলোচনা করলাম। পর্যায়ক্রমে আমরা এক একটা অঙ্গ, অন্তরঙ্গ, বহিরঙ্গ যা আছে আমাদের সেইগুলির ব্যাপারে পর্যায়ক্রমে ভিডিওর মধ্যে আমরা এখানে ডান হাত দেখছি। এই ডান হাতেও 38টি পয়েন্ট, কিন্তু এখানে দেখা যায় যে 21, 22 এবং 23 নম্বর পয়েন্টে আছে অ্যাপেন্ডিক্স। 21, 22 হইল পিত্তথলি এবং 23 হইল যকৃতি। কাজেই আমরা আগের বাম হাতে যে 38টি পয়েন্ট ছিল সেখানে হৃৎপিণ্ড এবং পিলার ছিল। এই ডান হাতে কিন্তু সেটা নাই। ডান হাতে গিয়ে যেটা বাম হাতে ছিল না, অ্যাপেন্ডিক্স, পিত্তথলি এবং যকৃতি, কিন্তু এখানে এসে আবার এই ডান হাতে হৃৎপিণ্ড এবং পিলা এই দুইটি পয়েন্ট নাই। কাজেই ডান হাতে এবং বাম হাতে আমাদের একই আকুপ্রেশার পয়েন্ট আছে। আমরা এই আকুপ্রেশার পয়েন্টগুলিতে যদি চাপ প্রয়োগ করি তাহলে এই সমস্ত অন্তরঙ্গ এবং বহিরঙ্গ যেগুলি আছে সেগুলির যদি কখনো কোনো রোগ সৃষ্টি হয় অথবা ব্যথা সৃষ্টি হয় সেগুলি এই চাপ প্রয়োগের মাধ্যমে, একটা নিয়ম মাফিক চাপ প্রয়োগের মাধ্যমে এটা নিরাময় করা সম্ভব। উল্টো দিক অর্থাৎ পিঠের দিক দেখতেছি, এখানে অ্যালার্জি পয়েন্ট আছে এবং নার্ভাল পয়েন্ট আছে। নার্ভাল পয়েন্ট এখানে দেখা যায়। আর যে এই 9 নম্বর আকুপ্রেশার পয়েন্টটি কিন্তু হাতের পিঠে ছিল, মানে হাতে ছিল না, এটা পিঠের দিকে এসে মেরুদণ্ডের 9 নম্বর পয়েন্টে এখানে আছে। আর মাঝখানে একটা দেখতেছি মধ্যমা। যখন মানুষ কোনো অজ্ঞান হয়ে পড়ে অথবা সেন্সলেস হয়ে যায় তখন এই পয়েন্টে চাপ প্রয়োগ করলে, আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করলে তারা জ্ঞান ফিরে আসে। এই এখানে আর এখানে যে আর বাকি যে নার্ভাল পয়েন্টগুলি আছে এই নার্ভাল পয়েন্টগুলিতেও চাপ প্রয়োগের মাধ্যমে মাথা ব্যথা, ঘোরানো এবং বিভিন্ন রোগের উপশম সৃষ্টি হয়, সেটা নিরাময় করা সম্ভব। আমরা এখানে দেখতে পাই ডান হাতের উল্টো দিক। এই উল্টো দিকে আছে মেরুদণ্ডের যে আকুপ্রেশারের 9 নম্বর পয়েন্ট এবং অ্যালার্জির পয়েন্ট, আর আছে নার্ভাল পয়েন্ট। এই যে নার্ভাল পয়েন্টটা হলো আঙ্গুলের মাথা থেকে কবজি পর্যন্ত যে হাড় আছে, হাড়ের মাঝখানে যে রেখা আছে, এই রেখাগুলি হলো নার্ভাল পয়েন্ট। এই নার্ভাল পয়েন্টে চাপ প্রয়োগ করে বিভিন্ন রোগের উপশম করা যায়। আর একটা আমরা দেখছি যে মধ্যমা, মিডল ফিঙ্গার। এই মিডল ফিঙ্গারের এখানে মানুষ যদি কখনো মূর্ছা যায় বা জ্ঞান হারিয়ে ফেলে তখন এই অঙ্গে আঙ্গুল দিয়ে অর্থাৎ বৃদ্ধাঙ্গুল এবং ষোলো আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করা যায়। এভাবেই আমরা
আকুপ্রেশারের মাধ্যমে চাপ প্রয়োগ করে এই আজুপি থেরাপি দিয়ে একটা লোক সুস্থ জীবনযাপন করতে পারে এবং ঔষধবিহীন জীবনযাপন করা তার পক্ষে সম্ভব। তাই আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই আজুপি থেরাপি কীভাবে প্রয়োগ করতে হয় সেগুলি আমরা দেখাবো। আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা আরও ভিডিও করব। ধন্যবাদ।